আমরা আজকে তিনটা পার্ট করব। ঠিক আছে, তিনটা পার্ট করব। একটা পার্ট হচ্ছে এই যদি আমরা ল্যাব করব, যেহেতু একটা পার্ট হচ্ছে যদি এমন একটা ডায়াগ্রাম ধরি, চিন্তা করি এই ডায়াগ্রামে ধরো আমরা একটা বেসিক কনফিগারেশন করব। সেটা হচ্ছে বেসিক কনফিগারেশনের পরে আমরা যেটা সবাই জানি, এই বেসিক কনফিগারেশনটা এখানে করব ধরো এমন ডায়াগ্রামে। তারপর আমরা যেটা করব, এটাতে আমরা এতদিন ডাইনামিক রাউটিং প্রোটোকল করেছি, আজকে আমরা স্ট্যাটিক রাউটিং প্রোটোকল করব। দিস ইজ ভেরি সিম্পল। এটার সিনট্যাক্সটা আমরা দেখব। আর এইখানে যেহেতু আমরা আগে মানে বেসিক কনফিগারেশন জানি, আর এইটাতে আমরা তারপরে এই একটা এই এসিএল মানে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কিভাবে আমরা করেছি, থিওরিটা আমরা করেছি আগে। আর আজকে দেখব যে কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা আসলে করে, মানে এটার ইমপ্লিমেন্টেশন কি। এই ছোট ছোট তিনটা পার্ট আমরা করব। যে তিনটা পার্টের মধ্যে তোমরা প্রথম পার্টটা খুব ভালোভাবেই জানো। ধরো আমরা সেকেন্ড পার্টটা হচ্ছে রাউটিং। সেই রাউটিংটা আমরা দেখবো। দিস ইজ ভেরি সিম্পল, তোমরা যেহেতু ডাইনামিক জানো এটা খুব ইজিলি করে ফেলবো। আর থার্ড পার্টটা হচ্ছে ধরো আমরা করব, সেটা হচ্ছে হলো এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এখন এখান থেকে তোমরা এটা খুব ভালো করে, আমি ডিজাইনটা যদি ইয়ে করি, যে কোনো রাউটারই আমি নিতে পারি, নিলাম ধরো আমার এইখানে এই যদি কম্পিউটার বা এখানে আমার হয়তো পোর্ট একটু ইয়ে করতে হবে, স্যার হইতে পারে। হ্যাঁ, স্যার আপনার পিসির স্ক্রিন দেখা যাচ্ছে না তো স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না, ওকে, দ্যাটস ফাইন। এখন কি দেখা যায়? এখন দেখতে পাচ্ছো? জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। ওকে। সো আমরা যেটা করব, এই এই হচ্ছে ধরো একটা বেসিক এই যে কনফিগারেশন, এই মানে এই ডিজাইনে এই ডায়াগ্রামে আমরা কি করেছি, বেসিক কনফিগারেশন শিখছি, তাই না? জানি আমরা এইগুলিতে মানে যেহেতু এখানে তিনটা নেটওয়ার্ক, তিনটা নাম্বার 1, 2 and 3 নেটওয়ার্ক। সো মানে তিনটা নেটওয়ার্ক হইলে কখনই ইটস নট মানে পসিবল, যদি সেম নেটওয়ার্ক উইদাউট রাউটিং ইজ নট পসিবল। দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনফিগার হিয়ার এনি রাউটিং। এই এই নেটওয়ার্ক গুলি স্যার করতে হলে এটা আমরা, স্যার, হ্যাঁ স্যার সার্ভার যেটা স্যার এখানে অ্যাড করছেন, সার্ভারও কি ওই রাউটার মতো সেট আপ করা লাগে? না, সার্ভার তো রাউটারের মতো, সার্ভার পিসি। সার্ভার দিস ইজ নট লাইক মানে আলাদা কিছু। এই পিসি আর এই স্যার সার্ভার এন্ড এটা ডিভাইস। এন্ড ডিভাইস। এটা হলো এটা পিসি কম্পিউটার। এখন এটা এইভাবে দেখাচ্ছে সার্ভার, সার্ভার তো একটা কম্পিউটারই। সো এই আমরা এই যে মনে করো একটা ওয়েব সার্ভার করি, এমন তো এটা একটা এটা সার্ভারের, এটা হচ্ছে একটা, এটা দেখলেই এই সিম্বলটা হলো সার্ভারের। ঠিক আছে, সো এটা তো একটা কম্পিউটারই। সো এইটাতে আমরা যেটা করব, এই এই কনফিগারেশনটা আমরা এটার বেসিক কনফিগারেশন উই নো ভেরি ওয়েল। এবং এইটাতে এই মানে রাউটিংটা আমরা করেছি, আজকে এইটাতে আমরা স্ট্যাটিক রাউটিংটা দেখব। আর তারপর আমরা কনফিগার করব অন্য জিনিস। এখানে আমি ধরো আমার জাস্ট বেসিক যদি আমি বলি, আমি এই জায়গাটায় ধরো একটা দুইটা সুইচ আনলাম। আমার ধরো আমি দুইটা তিনটা পাঁচটা যতগুলি পারি আমি আনলাম। এটাতে আমি ধরো এটা আনলাম। এইখানে ধরো আমি একটা সার্ভার ইয়ে করলাম, ঠিক আছে, এই যে ওই ডায়াগ্রামের মতো। তো এই যে সার্ভার মানে আমার এই নেটওয়ার্কে ধরো একটা ওয়েব সার্ভার বা কোনো একটা সার্ভার আমার আছে। তো এই জায়গায় আমি একটু দেখি, আমার মনে হয় পোর্ট এখানে নাই। আমি সিরিয়াল পোর্ট নেই, নো প্রবলেম। এটা তো আমি সিরিয়াল পোর্ট নিয়ে নিচ্ছি। সো এই জায়গাটায় জাস্ট আমরা সবাই জানি, জাস্ট আমি ডিজাইনটা করি। আমি সিরিয়াল 0/0-তে দিলাম মনে রাখার জন্য। এখানেও মনে রাখার জন্য এখানেও আমি সিরিয়াল 0/0-তে দিলাম, ঠিক আছে। আমি দুইটাই সিরিয়াল 0/0 দিলাম এই জায়গাটায় হচ্ছে। আচ্ছা, স্ট্রেট কেবল দিলাম। এটা ফার্স্ট ইথারনেট 0/0-তে দিলাম। এইটা ফার্স্ট ইথারনেট 0/0 দিলাম মনে রাখার জন্য। স্যার সিরিয়াল পোর্টের মানে ফাংশনটা কি স্যার? মানে ওয়েন কানেক্টিভিটি হলো সিরিয়াল কমিউনিকেশন, সিরিয়াল পোর্ট মানে ওয়েন এর সাথে যত কানেক্টিভিটি হয় মানে সিরিয়াল কমিউনিকেশন। আমরা ইয়েও দিতে পারি, ধরো এখান থেকে আমার বিটিসিএল এর সাথে কানেক্টিভিটি হবে, সেটা আমার
ফাস্ট ইথারনেট দিয়ে হইতে পারে, ঠিক আছে। ফাস্ট ইথারনেট হলে কিন্তু বাট ওয়ান স্যার কানেক্টিভিটি। সিরিয়ালটা প্রেফার করা হয়, এটাই হ্যাঁ বলছি। হ্যাঁ, মানে দুইটার তুমি যেটাতেই কানেক্টিভিটি দিতে পারো। সাধারণত ওয়ান কানেক্টিভিটি সিরিয়াল হয় আর কি। বাট তো বাট স্যার সেটআপের ক্ষেত্রে কি সিরিয়াল একটা আলাদা, যেমন ওই যে আমরা আইএনটি ফাস্ট ইথারনেট 0/0 যেটা করি স্যার? না, সেটআপ আলাদা না, তোমার দুইটার ইন্টারফেসটা হচ্ছে ডিফারেন্ট। তুমি যে কমিউনিকেশন মানে কনফিগারেশন ইজ সেম, কনফিগারেশনের মধ্যে কোনো আলাদা কিছু নাই। তবে সিরিয়াল, ধরো তুমি স্যাটেলাইটের সাথে কানেক্টিভিটি দিবা, ওইখানে তোমার সিরিয়াল পোর্টের সাথে হবে। তুমি সিরিয়াল পোর্টে হইলে যেমন একটা ডিটি এবং ডিসি থাকে, যেমন এই দেখো এটা ডিসি। এটা এই জন্যই আজকে করলাম, কারণ এখানে ডিসি হচ্ছে হইলে তোমাকে ক্লক দিতে হবে, এটা ডিটি। মানে তুমি ধরো ইন্টারনেট পেতে হইলেই কিন্তু তোমার ডিটি ডিসি দরকার হয়। তুমি ধরো তোমার তোমার এখানে হয়তো করছো না, কিন্তু তোমার আইএসপি কিন্তু করছে। আর ডিটি মানে আমার কম্পিউটারটা ধরো ডিটি, যে সার্ভিস তুমি যে নিচ্ছে, সার্ভিস দিচ্ছে, ধরো তুমি যে ইন্টারনেট যেখান থেকে পাচ্ছ সেইটা ও কিন্তু ডিসি হিসাবে করে। আমরা মডেম ইউজ করি না, মডেম ধরো ডিসি, আর মডেমের সাথে পিসি কানেকশন হয়, পিসি হচ্ছে ডিটি। এই জন্য ইন্টারনেটের ইয়ে হচ্ছে ডিটি এন্ড ডিসি। তো so এই জায়গাটায় ধরো আমি এই একটা সময় মানে সেভ করার জন্য আমরা তোমরা জয়েন করতে করতে আমি এখানে ধরো আমি একটা এই ইয়ে করেছি যে আমরা এই নেটওয়ার্কটা কি ইউজ করব, ঠিক আছে। আমরা ধরো করব স্ট্যাটিক রাউটিং। আগে আমি বেসিক কনফিগারেশনটা করি, ভেরি সিম্পল। একটা হচ্ছে 5, আর একটা হলো 10, আর আমার এই ওয়ান কানেক্টিভিটি হচ্ছে 11। ওকে, দ্যাটস ফাইন। আমি এই জায়গাটা আমি ইন্টারফেসটা আবার দেখে নিই। ইন্টারফেসটা হচ্ছে আমি দেখে নিতে পারি, এটা হচ্ছে 0/0, আর এটা হচ্ছে ফার্স্ট এখানে 0/0। ওকে, দ্যাটস ফাইন। আমাকে এখন যেটা করতে হবে, এইটুক পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম নাই। হোস্ট নেম R1 দিলাম, ওকে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, এটার আইপি কি হবে? আইপি অ্যাড্রেস 192.168, এটাকে দিলাম 5 ডট কত 1, হ্যাঁ, 255.255 255.255.0, ঠিক আছে। এটা যেহেতু /24, আমি এটা দিলাম নো শাটডাউন, নো শাটডাউন, ডান। আমাকে দ্যাট মিন্স আমি এখানে যেহেতু আমি বলেছি আমার প্রবলেমটা ইয়েটা দেয়া আছে 5, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আমি ফার্স্ট ইথারনেট আমি কনফিগার করেছি। এখন সিরিয়ালে যাব, সিরিয়ালও 0/0। ওকে, দ্যাটস ফাইন। আইপি অ্যাড্রেস হচ্ছে 203 দেন 190.11 ডট, আমি একটু দেখে নিই এটা কত, 11.4 বলেছে তাই না, 4। তো যদি 4 হয় দ্যাট মিনস এখানে আইপি কত হবে, 5, তাই তো? 5 হবে না আইপি? জি স্যার 5। 5, মাস্ক হবে 255.255.255.252। ওকে, আমার এটা হচ্ছে, এইখানে আমাকে ক্লক দিতে হবে। ক্লক যেহেতু এটা ডিসি 56,000, মানে 56 kbps এর মডেম না, অথবা 64,000, ঠিক আছে। নো শাটডাউন। আমি এইখানে এই এটা আমি কনফিগার করে ফেললাম। আমার ফার্স্ট কনফিগারেশন ইজ ডান। স্যার এই ক্লক জিনিসটা কি স্যার? মানে ক্লক হচ্ছে এই মডেমের ডিসি ডেটা কমিউনিকেশন ইকুইপমেন্ট আমাদের দুইটা, একটা হচ্ছে ডিটি আর একটা ডিসি। এই যে যদি আমি এখানে কমিউনিকেশনটা করি এই জায়গাটায়, এইটা যদি এর মানে একটাকে, এই জায়গাটা যেহেতু মডেম নাই, আমরা এই ইন্টারফেসটাকে আমরা মডেম হিসাবে ইউজ করলাম আর কি। এই যে এখানে দেখো ক্লকটা স্যার দেখাচ্ছে, এই জন্য ডিসি, আর এটা স্যার ডিটি। এই যে একজন রিকোয়েস্ট দিচ্ছে স্যার, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন স্যার। এইটা আমার ডান। আমার এই জায়গায় কমিউনিকেশন আমি বেসিক কনফিগারেশনে দেখি আমাকে কি হয়েছে, সেটা হচ্ছে 192.168.5.2। ওকে, 5.2 দিলাম, এখানে হচ্ছে 5.1। অবশ্যই আমাকে গেটওয়ে দিতে হবে, কারণ আমার যেহেতু নেটওয়ার্ক, অন্য নেটওয়ার্কে আমাকে যেতে হবে।
এইখানে আমাকে দিব 5.3। আমি কি ঠিক আছে? ডান। ওকে, এখন আমি সবসময় বলেছি তোমাদের সবসময় দেরি হয় এই জায়গাটা আগে, মানে যেটা আমরা করেছি আগে দেখবো একটু ঠিক আছে কিনা। 192.168.5.1 হচ্ছে রাউটারের আইপি, আমি দেখবো রাউটারকে পাই কিনা। দিস ইজ ডান। আমি রাউটারকে পাচ্ছি, ও যেহেতু আমি যেখান থেকে করছি ও 5.2, আমি দেখি 5.3 কে পাচ্ছি। দ্যাট মিনস আমার এইটা কনফিগারেশন ডান, এটা কনফিগারেশন ডান, এটা ডান। এটা আপ হচ্ছে না, এটা তোমরা জানো। আমি এইটা আপ করব এখন। এইটা আপ করলে এই জায়গায় আমাকে কোনো ক্লক দিতে হবে না। এটা এটা যেহেতু ডিটি আমাকে দেয়া লাগবে না, হোস্ট নেম আমি দিতে পারি। দিস ইজ নট ম্যান্ডেটরি, দিলাম জাস্ট বোঝার জন্য। ইন্টারফেস ধরো সিরিয়ালটা আগে দিই 0/0। অ্যাড্রেস কি হবে? 203.190.11 ডট কত হবে 6, তাই না? 255.255.255.252 ইজ ইট? ঠিক আছে, ডান। তারপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, যেটা তোমরা জানো। আইপি অ্যাড্রেস এটার 192.168.10.1 দিলাম, মনে রাখার সুবিধা। 255.255.255.0। ওকে, দ্যাটস ফাইন, নো শাটডাউন, ডান। সো আমি যে এখানে যেটা করেছি, এখন আমি দেখি আমাকে এখানে এই জায়গাগুলিতে আমি আইপি দেই 10.1, ডান। কি ঠিক আছে? ক্লিয়ার, বুঝতেছো? 10.3, 10.1, ডান। তো এই জায়গায় সার্ভার সেম একটা, এখানেও আমি একটা আইপি দিব। ধরো এটা একটা সার্ভার, আমার নেটওয়ার্ক একটা সার্ভার আছে। এইটাতে আমি ধরো আমি 10.100 দিলাম, ঠিক আছে, বা 10.10 দিলাম মনে রাখার জন্য। 10.10 দিলাম, যে সার্ভারের আইপিটা হচ্ছে 10.10, ডান। আমার নেটওয়ার্ক এখন আমি দেখি, এখান থেকে দেখি আমার এই পিং করি 192.168.10.10 সার্ভারকে পাচ্ছে। আর যদি 10.1 দেই, পাচ্ছে। দ্যাট মিনস আমার বেসিক কনফিগারেশন ইজ ডান। এই জায়গাটা আমার মনে হয় এখানে 100% যারা আছে আমরা সবাই জানি, তাই তো? কারো তো এই জায়গায় কোনো কনফিউশন নাই, আছে? না স্যার, না স্যার। ওকে, দ্যাটস ফাইন। এখন আমরা নতুন একটা জিনিস শিখবো, যে ভেরি সিম্পল। আমরা এই কনফিগারেশনে আগে আমরা এখানে ইআইজিআরপি করেছি, ওএসপিএফ করেছি বা রিপ করেছি, কিন্তু আমরা এখন এই জায়গায় একটা স্ট্যাটিক রাউটিং করব। স্ট্যাটিক রাউটিং এর সিনট্যাক্স হচ্ছে, একটা সিনট্যাক্সই আছে। আমি যদি এখানে একটা সিনট্যাক্স দেখি, সেই সিনট্যাক্সটা হচ্ছে আইপি রাউট। স্ট্যাটিক রাউটিং করে আইপি রাউট, সিনট্যাক্সটা হচ্ছে কি আইপি রাউট। এই আইপি রাউট দিয়ে তারপরে সিনট্যাক্স হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক। ডেস্টিনেশন নেটওয়ার্ক, তারপরে সাবনেট মাস্ক। এখন আগে আইপি রাউট দিয়ে ডেস্টিনেশন নেটওয়ার্ক কি সেটা আমি আগে দেখি, এখানে একটু বোঝার চেষ্টা করি। ধরো এই রাউটিং তোমরা এই রাউটার এখানেও করেছো, ডাইনামিক এখানেও করেছো। ধরো আমি এই জায়গায় স্ট্যাটিক রাউটিং করব, তাই না? এই জায়গাও তো করব। তো এই রাউটার ওয়ানে আমাকে চিন্তা করতে হবে ডেস্টিনেশন নেটওয়ার্ক কোনটা। এই ডেস্টিনেশন নেটওয়ার্ক মিন্স যেই নেটওয়ার্কটা সে এখন যেতে পারছে না, মানে যার সাথে তার কানেক্টিভিটি মানে আছে বা নাই, কিন্তু সে এই জায়গাটায়, যেই জায়গার জন্য সে রাউটিং করতে চাচ্ছে, যেই জায়গায় সে যেতে চাচ্ছে, এটা স্ট্যাটিক। যেমন এই পিসি এইখানে আসতেছে, এই রাউটার এখানের সাথে কমিউনিকেশন করতে পারছে, এইখানের সাথে আছে, কিন্তু এইখান থেকে এই নেটওয়ার্ক থেকে এইখানে পারছি না। এখানে কি পারছি আমরা আসতে? এখানে তো পারছি না, পারছি? না স্যার। পাচ্ছি না। তো আমরা যেহেতু এই যে 10.1 কে পাচ্ছি না, আনরিচেবল, এই যে ডেস্টিনেশন আনরিচেবল, দ্যাট মিনস এই রাউটার বা এই নেটওয়ার্কের জন্য আমি তো ওর জন্যই এখানে করছি, তাই না? এই নেটওয়ার্কটার জন্যই তো আমি রাউটিং করব। এই নেটওয়ার্কের জন্য এইটা হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক।
ও আসতে পারছে না। তাইলে একটা সিনট্যাক্সে আমি বুঝতে পারলাম আইপি রাউট দিয়ে ডেস্টিনেশন নেটওয়ার্ক কোনটা আমি বুঝতে পারলাম, এর মানে এই ডেস্টিনেশন নেটওয়ার্ক পেয়ে গেলাম, ডেস্টিনেশন নেটওয়ার্কের মাস্ক এটাও পেয়ে গেলাম, আমার কিন্তু শেষ, কাজ শেষ। এখন এই রাউটারে আসলে এই রাউটারের ডেস্টিনেশন কোনটা? এটা না, এটাই তো এই রাউটারে, জি স্যার। এইটা। এখন ধরো তোমরা এই জন্য এটা যদি করো, এই যদি স্ট্যাটিক রাউটিং বলছি ছোট নেটওয়ার্কের জন্য বেটার, এইখানেও যদি তুমি একটা কানেক্টিভিটি থাকে, ধরো আমরা এই এই জায়গায়ও যদি একটা কানেক্টিভিটি আমরা দিতে যাই, এই আরেকটা নেটওয়ার্ক আছে ধরো এইখানে, এই জায়গায়, এই জায়গায় ধরো এটার সাথে আরেকটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্ক থাকলে তুমি দেখো এই রাউটারের জন্য ডেস্টিনেশন দেখো, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাই না? কারণ এখানে তো সে আসতে পারছে না, এবং 100 মানে আরো 5টা রাউটার যোগ হোক, নো প্রবলেম। আবার এই রাউটারের জন্য দেখো, এই এই নেটওয়ার্কে সে আসতে পারছে না, এর মানে এটা তার ডেস্টিনেশন। এই রাউটারের এই নেটওয়ার্কে আসতে পারছে না, এটা ডেস্টিনেশন। এই রাউটার এই নেটওয়ার্কে আসতে পারছে না, মানে যদি আমি একটা সহজ বাংলায় বলি, যেই জায়গা থেকে তুমি যে মানে যেই জায়গা তোমার সাথে পাচ্ছ না, পিং করে পাচ্ছ না, বা যেই জায়গাটা তোমার ডিফারেন্ট নেটওয়ার্ক, সেই জায়গাটা যেই মনে করো যেই রাউটারের সাথে আমার কিন্তু এটা কানেকশন আছে আর এইটা কানেকশন আছে, দ্যাট মিনস এই জায়গায় আমার কিন্তু আর রাউটিং লাগছে না, ঠিক আছে? স্ট্যাটিকে এইটা হচ্ছে তোমার ডেস্টিনেশন। তাহলে আমাকে এই রাউটারের ডেস্টিনেশন এইটা, এই রাউটারের এইটা, আমি দুইটা ডেস্টিনেশন এবং দুইটারই মাস্ক আছে, আমি জানি এখানে স্ল্যাশ কত 24 দেয়া আছে, আমার এখানে /24 দেয়া আছে। তো এই জায়গাটার জন্য দ্যাট মিনস আমাকে কি করতে হবে, আমাকে এই জায়গার জন্য আমাকে এই কাজ করতে হবে কি, আমার এই রাউটার 1 রাউটার 2 আমার দেয়া আছে, সেটার জন্য আমার কাজ করতে হবে। ওকে, দ্যাটস ফাইন। আমি এখন কি কাজ করব? আমার সিনট্যাক্সটা ফিল আপ করবো, তাই তো, তাই না? জি স্যার। হ্যাঁ, আমি সিনট্যাক্সটা ফিল আপ করবো, ভেরি সিম্পল। সিনট্যাক্সটা ফিল আপ করলে আমার আইপি রাউট লাগবে, ডেস্টিনেশন নেটওয়ার্ক আর সাবনেট মাস্ক দিব, আমি ডেস্টিনেশন বুঝে গেলাম। কিন্তু এখানে আরেকটা অপশন আছে, এই জায়গায় আছে নেক্সট হব আইপি অ্যাড্রেস অথবা আউটগোয়িং ইন্টারফেস, দুইটার যে কোনো একটা। এটা হচ্ছে ওর সিনট্যাক্স, নেক্সট হব আইপি অ্যাড্রেস অথবা আউটগোয়িং ইন্টারফেস, দুইটা করতে পারো। আমি এই রাউটারে যদি করি, নেক্সট হবের আইপি মানে হচ্ছে নেক্সট হব মানে নেক্সট রাউটার, দিস ইজ দ্য নেক্সট হব। দ্যাট মিনস তুমি এই জায়গাটায় তুমি যদি লিখতে চাও সে এইটা তোমার যদি কনফিগারেশন, এটা যদি তোমার সিনট্যাক্স হয় স্ট্যাটিক রাউটিং এর, যদি তুমি এইটার সিনট্যাক্স চিন্তা, এটা এটা আমি জানি যে এটা সিনট্যাক্স, এই সিনট্যাক্সে তোমাকে কি করতে হবে, এই সিনট্যাক্সে তোমাকে বলেছে যে এই হচ্ছে তোমার সিনট্যাক্স, এই সিনট্যাক্সে আমি কিভাবে ফিল আপ করব, আমি ফিল আপ করতে থাকি। ধরো এই আমি এটা ফিল আপ করি, এই আরেকটাতে করি, এটা বড় হয়ে যাচ্ছে, এই সিনট্যাক্সটা আমি ফিল আপ করি। ধরো মানে কনফিগারেশন মোডে আইপি রাউট আমি এটা লিখবো, ডেস্টিনেশন নেটওয়ার্ক, আমি কিন্তু রাউটার 1-এ, ডেস্টিনেশন নেটওয়ার্ক কত 192.168.10.0, এটা ডেস্টিনেশন নেটওয়ার্ক না রাউটার 1-এর জন্য? জি স্যার। হ্যাঁ, তারপরে বলছে মাস্ক লিখতে, দেই লিখি মাস্ক, ভেরি সিম্পল, 255.255.255.0, ডান। এরপরে আমি বলছি যে সিনট্যাক্সটা হচ্ছে, সরি এখানেই আছে, সিনট্যাক্সটা হচ্ছে নেক্সট হব আইপি অ্যাড্রেস অথবা আউটগোয়িং ইন্টারফেস, দুইটার একটা লিখতে হবে। এখানে আমি লিখতে পারি, এখানে আমি লিখতে পারি নেক্সট হব আইপি অ্যাড্রেস, নেক্সট হব আইপি অ্যাড্রেস মানে এইটার আইপি অ্যাড্রেস, নেক্সট হবের মানে এই রাউটার নেক্সট হব মানে এইটা না, ইমিডিয়েট এইটা, স্যার এইটার আমার 10.1। হ্যাঁ আইপি অ্যাড্রেস হলো 203, নট 10.203.190 কত 11.6, এটা আমি লিখতে পারি। এই শেষ, আমার সিনট্যাক্স কিন্তু ফিল আপ দুইটার একটা। অথবা আমি যদি বলি যে না এটা লিখবো না, দুইটার একটা লিখবো, আউটগোয়িং ইন্টারফেস বলছে কি নেক্সট হব অথবা আউটগোয়িং, আউটগোয়িং মানে এই রাউটারে তোমার যেই নেটওয়ার্কটাকে তুমি বলছো রিচ করতে চাচ্ছ, তোমার ডেস্টিনেশন, সেটাতে গেলে কোন গেট দিয়ে বের হবা, কোন ইন্টারফেস দিয়ে তুমি যাবা ওইখানে, এই রাউটার থেকে তুমি ডেস্টিনেশন নেটওয়ার্ক এখানে আসলে
কি এই ইন্টারফেস দিয়ে বেরোবা না এই ইন্টারফেস দিয়ে বেরোবা, হুইচ ওয়ান? এটা না, এটাই দিয়ে তো আসতে হবে এখানে নাকি? জি স্যার। সো এইটা হবে, এই এই জায়গাটা হবে সিরিয়াল কি কি সিরিয়াল, সিরিয়াল কত ধরো 0/0, তাই না? এটা দিয়ে তো বের হবে, এই যে সিরিয়াল 0/0 দিয়ে বের হবে না? এই হচ্ছে সিনট্যাক্স আমার কিন্তু ফিল আপ হয়ে গেছে। এইটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর সিনট্যাক্স। আমি এখন দেখো এখানে ইমপ্লিমেন্ট করি। যদি সিনট্যাক্সটা বুঝে থাকো তাহলে আমার সাথে একজন, যে কোনো কেউ একজন হেল্প করো। দেখো আইপি রাউট আমি লিখলাম, ডেস্টিনেশন নেটওয়ার্ক 192.168.10.0, ডেস্টিনেশন নেটওয়ার্ক মাস্ক হচ্ছে 255.255.255.0, আউটগোয়িং ইন্টারফেস হচ্ছে সিরিয়াল কত 0/0। আমার কি সিনট্যাক্স ফিল আপ হয়েছে? জি স্যার। ডান। আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি, দিস ইজ ডান। এই জায়গায় আমার কিন্তু স্ট্যাটিক রাউটিং এর কাজ শেষ। এখন আমি আসছি রাউটার 2 তে। রাউটার 2 তে এসে আমি কি করব, সেম আইপি রাউট দুনিয়ার সব জায়গায় স্ট্যাটিক রাউটিং এর সিনট্যাক্স হচ্ছে আইপি রাউট দিয়ে স্টার্ট হয়। এটা ডেস্টিনেশন নেটওয়ার্ক হবে 192.168.5.0, মাস্ক হচ্ছে 255.255.255.0। এইখানেও কিন্তু আউটগোয়িং ইন্টারফেস সিরিয়াল টু 0/0, তাই না? সবসময় যে এটা হবে তা না, তুমি সবসময় মুখস্থ আমি সিরিয়াল 2, আমাকে একটু দেখে নিতে হবে। এখানে তো সিরিয়াল 0/1ও হইতে পারতো, তাই না? এখানে আমি যদি ক্রস কানেকশন দিয়ে ফার্স্ট ইথারনেট হইলে সেটা যেভাবে কানেকশন আছে আমার সেভাবেই। তা আমি দেখেছি যে সিনট্যাক্সের জন্য আমার দরকার এখানে সিরিয়াল আছে 0/0। ডান। এখন আমার কিন্তু কনফিগারেশন ইজ ডান। লেট মি চেক, আমি এখন আছি কোন জায়গায়? আমি আছি হচ্ছে আমার এই যে ডেস্টিনেশন আনরিচেবল হয়েছে, আমি এর আগে পাই নাই 10.1। এখন দেখি আমি পেয়েছি, আমার আমার কিন্তু রাউটিং হয়ে গেছে। ইউ ক্লিয়ার অন নট স্যার? সো দিস ইজ ডান। আমি জি যদি স্যার, ক্লিয়ার। এইখান থেকে বসে আমি যদি 10.10 কেও দেখি যে সার্ভারটা পাচ্ছে কিনা, আমার কোন জায়গায় আছি আমি আমি আছি কোন জায়গায় এখন? স্যার 5 নেটওয়ার্কে। 5 নেটওয়ার্কে আমি 10.10 কেও পেয়েছি, ওকেও পেয়েছি। দিস ইজ ডান। সো দিস ইজ বেসিক্যালি, মানে জাস্ট আমি একটু ডিফারেন্ট চেঞ্জ করলাম যে স্ট্যাটিক রাউটিং, দিস ইজ ভেরি সিম্পল। তোমাকে স্ট্যাটিক রাউটিংও করলাম, আমার বেসিক কনফিগারেশন ইজ ডান। এখন ধরো তুমি একটু হইলেই তোমার কিন্তু তোমার নেটওয়ার্ক এখন কাজ করবে, তুমি এখন এখানে বসে থেকে ইউ ক্যান ডু এনিথিং। এখন ধরো আমি জানি এই সার্ভারের আইপিটা কত, 10.10, এটা কি মনে আছে সবার? 10.10, তাই না? জি স্যার। এখন যদি মনে করো এই জায়গায় আমি আমার এই নেটওয়ার্ক, যেহেতু আমি 5-এ এসেও যদি আমি এই যে মানে আমার 5-এর নেটওয়ার্কে যদি আমি ব্রাউজারে এসে 192.168.10.10 আমি দিলাম, এই ব্রাউজারে যদি 10.10 দেই, গো দিলে দেখো, এই যে দেখো, আমি আমি কিন্তু এখন 10.10 কে যদি এমন একটা ওয়েবসাইট দেয়া থাকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি। পাচ্ছি কি পাচ্ছি না? আমি কিন্তু এখন এখানে থেকে এইটাতে থেকে এটাতে আমি অ্যাক্সেস করলাম, যেহেতু সার্ভারে একটা ইয়ে দেয়া আছে, ইউআরএল এ দেখো একটা নরমাল একটা সাইট করা ওপেন করা আছে, এই দেখো আমি পেয়ে যাচ্ছি। ক্লিয়ার স্যার? সো এই যে দ্যাট মিন্স হচ্ছে আমার দিস ইজ ডান। এখন আমি বলতেছি এটাতে আমি ফায়ারওয়াল, এসিএল অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আমি এই নেটওয়ার্কে ধরো একটা একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমি ইমপ্লিমেন্ট করতে চাই। আমি ইমপ্লিমেন্ট করতে চাইলে আমাকে আগে প্রবলেমটা বুঝতে হবে। আমি থিওরি ক্লাসটা নিয়েছি, এখন একটু দেখো যে এটার ইমপ্লিমেন্ট করতে হইলে আমাকে কি করতে হয়। আমাকে আগে প্রবলেমটা ধরো, এই দিস ইজ মাই নেটওয়ার্ক, এইটা আরেকজনের নেটওয়ার্ক বা আমার নেটওয়ার্ক যারই হোক, এই নেটওয়ার্কে থেকে আমি চাচ্ছি, মানে আমরা একটা বলেছি স্ট্যান্ডার্ড, একটা বলেছি এক্সটেন্ডেড। স্ট্যান্ডার্ডে হলো বেসিক জিনিস করা যায়, মানে এক্সটেন্ডেডে তুমি যা করা হয় ফিচারে আসলে ওইটাই বেশি কাজে লাগে। ধরো এই আমি এসিএল, আমি এই জায়গাটা এই রাউটারে বসে আমার সব কাজ কিন্তু রাউটারেই, এই রাউটারে বসে কাকে অ্যাক্সেস করতে দিব কাকে দিব না কি করব সেটা আমি এখানে বসেই করতে পারবো। যে আমার নেটওয়ার্কের
অথবা বাইরের নেটওয়ার্কের কে অ্যাক্সেস করতে পারবে কে পারবে না, এই ভদ্রলোক এই 10.2 বা 3 আমার নেটওয়ার্কে আসতে পারবে কি পারবে না আমি এখানে বলে দিতে পারবো। এই যে 10 ডট মানে এবং আমি আমার নেটওয়ার্কের এইখানে কেউ কোন জায়গায় যেতে পারবে কি পারবে না সেটা আমরা বলে দিতে পারবো। এখন ধরো আমি একটা প্রবলেম বলি, আমি চাচ্ছি এই ভদ্রলোক 2 অথবা 3 এই মানে 2 ভদ্রলোক এই ওয়েব সার্ভারে যেতে পারবে না। ক্লিয়ার? কথা বোঝা যায়? ও এই Yes, জায়গায় sir. যেতে সে যাই করুক, আব্দুল্লাহ তুমি কোত্থেকে আসলা আবার, সে যাই করুক সে ইন্টারনেটে যেতে পারবে না। এখানে যে ওয়েব সার্ভারে আমরা যে দেখলাম যে এখানে ওয়েব সার্ভারে যেতে পারছে, আমরা চাচ্ছি না এই নটি বয় ও তুমি সারাদিন কাজ করবা, তোমাকে এই ফায়ারওয়ালের কাজ তো এটাই যে কাকে কোথায় অ্যাক্সেস, এইটা হচ্ছে আমার প্রবলেমটা কি বুঝতে পেরেছি, সে এই ওয়েব সার্ভারে ঢুকতে পারবে না। তো এইটার জন্য দেখো আমরা যেটা করেছি সেটাকে আমি একটু শর্ট করে স্লাইড থেকে এনেছি, এমন না আমি নিজে করেছি, স্লাইডেরই একটা পার্ট এনেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে এই সিনটেক্স দেখবে স্লাইডের মধ্যে আছে। আমি এই এইটা এটা হচ্ছে এমন না যে এই প্রবলেমের সিনটেক্স, যে কোনো প্রবলেমই তুমি এটার মধ্যে ফিট করতে পারবা। তা আমি বলেছি কি করতে পারবো না, এই আমার এই নেটওয়ার্ক থেকে এইখানে এই রাউটারে বসে আমি বলছি এই নেটওয়ার্কের কেউ ধরো আমি এটার অ্যাডমিনিস্ট্রেটর, আমি বলতেছি যে এই 2 নাম্বার পিসি যে লোক ইউজ করে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এই ওয়েব সার্ভারে ঢুকতে পারবে না। এখন পারছে, কিন্তু আমার ম্যানেজমেন্ট বলল এই যে আইপি আছে 5.2 সে ওয়েব সার্ভারে ঢুকতে পারবে। আমার প্রবলেম এইটা হচ্ছে আমার কাজ। ওকে, দ্যাটস ফাইন। সিনটেক্স যেহেতু আমার এটা হলো অ্যাক্সেস লিস্ট, এটা হলো সিনটেক্স এর নাম্বার 1। তারপরে হচ্ছে মানে অ্যাক্সেস লিস্ট হচ্ছে এটা হলো সিনটেক্স, তারপরে এসিএল নাম্বার। এই নাম্বারটা আমি বলেছি এই স্ট্যান্ডার্ড এসিএল হইলে সেই নাম্বার হয় 99 এর মধ্যে, আর এক্সটেন্ডেড এসিএল হইলে সেটা হয় এই 99 এর উপরে, 100 থেকে স্টার্ট হয় 199 পর্যন্ত। এখন এই যে 199 পর্যন্ত যে হচ্ছে 199 পর্যন্ত যে হচ্ছে দ্যাট মিনস যে কোনো একটা নাম্বার ইউ ক্যান ইউজ। তারপরে তোমার প্রবলেম কি, এটা কি তুমি পারমিট করবা না ডিনাই করবা, এটা হলো সিনট্যাক্স। তারপরে প্রটোকল, তুমি যেই কাজটা করবা সেটা কোন প্রটোকল, সেটা কি টিসিপি না আইপি এটা। তারপরে হলো সোর্স অ্যাড্রেস, তারপরে সোর্সের ওয়াইল্ডকার্ড মাস্ক, মাস্ক মানে এসিএল এর সবসময় ওয়াইল্ডকার্ড মাস্ক মনে রাখবা, এবং ডেস্টিনেশনের ওয়াইল্ডকার্ড মাস্ক, তারপরে কিছু অপারেটর ইউজ করবা। এখন ধরো এইটা হচ্ছে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটাকে মুখস্থ করার কোনো দরকার নাই, আমিও মুখস্থ করি নাই, দুনিয়ার কেউ যে মুখস্থ করবে তারই হবে না। আমি সিনট্যাক্সটা সব জায়গায় গুগলে দিলেই সিনট্যাক্স পাওয়া যাবে। ধরো আমার স্লাইডও আছে, এখন আমি প্রথম অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট লিখবো। এখন এইটাকেই আমি ধরো এই সিনট্যাক্সটা কি আমি ফিল আপ করবো, আমি যদি এই সিনট্যাক্সটা কি আমার ইয়েতে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, ধরো আমি এখানে এটা ফিল আপ করবো। সিনট্যাক্সটা কিভাবে ফিল আপ করবো, আমার ফিল আপ করার ইয়ে হচ্ছে আমি এখানে ফিল আপ করবো, এটা প্রথম হচ্ছে অ্যাক্সেস লিস্ট লিস্ট নাম্বার, আমি এই জায়গায় বসে অ্যাক্সেস লিস্ট লিস্ট নাম্বার দিব। ওকে ফাইন, আমি অ্যাক্সেস লিস্ট দিলাম, অ্যাক্সেস লিস্ট এটা আমার লেখা লাগবে না, এটা আমাকে অটোই এখানে সিনট্যাক্সে আছে। লিস্ট নাম্বার অবশ্যই আমি 99 এর মধ্যে দিব না, এটা তো একমত, এটা আমি দিব 99 এর উপরে, ধরো আমি দিলাম 100 থেকে 199, এনি নাম্বার ইউ ক্যান ইউজ। কারণ হচ্ছে আমি নাম্বারটা আমি যেহেতু এটা সিনট্যাক্সের জন্য এটা রুলস আমি ফলো করলাম। তারপরে বলছে পারমিট অর ডিনাই, পারমিট অর ডিনাই বলেছে আমি কি এই ভদ্রলোককে পারমিট করব এই এই জায়গায় যাইতে না ডিনাই করব, কোনটা আমার এই রুলস এর মধ্যে কি কোনটা আমার হবে এখানে, স্যার ডিনাই। ডিনাই। দ্যাট মিনস আমি দুইটা সিনট্যাক্স ফিল আপ করতেছি। আমার এটা জাস্ট কথা, তোমরা যেহেতু প্রোগ্রামিং করো সো এটা মানে কোনো কাজই না, জাস্ট সিনট্যাক্স ফিল আপ করো, ডান। এবং আমি যেটা করব ওয়েব সার্ভার মানে হচ্ছে ওয়েব সার্ভার মানে কাজ করে হলো পোর্ট নিয়ে, এখানে আমার পোর্ট হচ্ছে 80 80 হচ্ছে এই যে প্রটোকলের মধ্যে বলছে এখানে একটা প্রটোকল, এর মানে এটা পোর্ট হচ্ছে টিসিপির মধ্যে, এই পোর্ট দিয়ে টিসিপির মধ্যে পড়ে, এই জন্য আমি এখানে প্রটোকল লিখলাম টিসিপি। তারপরে হচ্ছে সোর্স অ্যাড্রেস, তারপরে কি সোর্স অ্যাড্রেস, এখানে কি সোর্সের ওয়াইল্ডকার্ড মাস্ক, ডেস্টিনেশন ওয়াইল্ডকার্ড।
এই জায়গাটায় আমি যেখানে বসে করছি, সোর্স কে? সোর্স হলো ও না? ওর জন্যই তো করতেছি। ডেস্টিনেশন কে? এই জায়গায় আসার জন্যই তো তারা বন্ধ করব। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওই তো। আচ্ছা, ও যদি সোর্স, ওর সোর্সের ওয়াইল্ড কার্ড মাস্ক। এখন সোর্সের এখানে তুমি আরেকটা জিনিস দেখবা, স্লাইডও আছে, আমি স্লাইডটা ওপেন করে রেখেছি। এইখানে তোমার স্লাইডে যেটা তোমাদেরকে দিয়েছি, এই এখানে ইচ্ছা করলে তুমি এই সোর্সের আইপি দিয়ে ওয়াইল্ড কার্ড মাস্কও দিতে পারো, অথবা এখানে দেখো একটা টাইম সেভিং আছে, মানে এটা দেখবা প্রফেশনালরা ইউজ করে টাইম সেভিং। তুমি এই যে এটাকে হোস্ট কথাটা দিতে পারো, মানে তাইলে ওয়াইল্ড কার্ড মাস্ক লাগবে না, তুমি হোস্ট লেখা আইপিটা দিয়ে দিলে হয়ে যাবে। তুমি দুইভাবে, তবে এটাই সবচেয়ে বেশি প্রফেশনাল। তুমি মনে করো হোস্ট মানে কি, এখানে দিতে পারো এটার আইপি এবং ওয়াইল্ড কার্ড মাস্ক। আর এটা না লিখে তুমি সোর্স, সোর্স তো আমি চাচ্ছি, আমি লিখে দিতে পারি হোস্ট আর তারপরে কি আইপি, তাইলে ওয়াইল্ড কার্ড মাস্ক না দিলে হয়। মানে এটা হচ্ছে মানে এই দুইটার যে কোনো একটা, এটাতে টাইম সেভিং হয়, তোমার আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তো 192.168 কত 5.2 কি তো করতে চাচ্ছি, ওই তো আব্দুল্লাহ, ওকে আমি করতে চাচ্ছি যে ও ওয়েব সার্ভারে ঢুকতে পারবে না। ডেস্টিনেশন কে এই 10, তাই না? ডেস্টিনেশন কে হোস্ট 192.168.10.10। একটু কি সবাই ক্লিয়ার? সিনট্যাক্সটা কি ক্লিয়ার? আমি জি স্যার। ভেরি সিম্পল। এরপরে আরেকটা অলমোস্ট আছে অলমোস্ট হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে অপারেটর। অপারেটর মানে তুমি যে একটু কাজ করলাম, মানে এখানে অপারেটর গুলো অনেকগুলি আছে। এই যে প্রোটোকল তো দেখলাম, অপারেটর মানে তুমি এখানে কি এই মানে অপারেটর মানে তুমি এগুলি করতে পারো হলো ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এমন। এখন এই জায়গাটা আমি আসলে ধরো একটা অপারেটর ইউজ করব, সেটা কার জন্য, এই যে ডিনাইটা করব কার জন্য, আমি ই কিউ ইকুয়াল টু, আমি যদি এখানে লিখে দিই 80, তাহলে আমার কি মিনিং হচ্ছে 80 মানে আমার ওয়েব সার্ভারের পোর্ট ইউজ করে 80 না? যে এই যে আমার নাম্বারটা ডিনাই করবে টিসিপি একটা, এই প্রোটোকলের আন্ডারে যেহেতু ওয়েব সার্ভার হলো 80 কাজ করে, এই জন্য টিসিপি। হোস্ট হলো, সোর্স হলো এই ভদ্রলোক, এই দুই, এই 5.2 যে আছে সে, আর ডেস্টিনেশন হলো এই ভদ্রলোক, আর ইকুয়াল টু 80। দ্যাট মিনস এই ভদ্রলোক এই 80-তে যেতে পারবে না, তার আর এই নেটওয়ার্কের অন্যরা কিন্তু পারবে, শুধু এই টু যেতে পারবে না। ঠিক আছে? আমি যদি এখানে বলি দেই এই একই জায়গায় আমি যদি একই জায়গায় আমি বলে দিই পুরা নেটওয়ার্ক, তো পুরা নেটওয়ার্কে কেউই পারবে না। আমি যদি এখানে বলে দিই পুরা নেটওয়ার্ক, সোর্স হচ্ছে 192.168.5.0, ওয়াইল্ড কার্ড মাস 0000255, আর ডেস্টিনেশন হচ্ছে এই যে ইকুয়াল টু 80, একই সিনট্যাক্সে, তুমি যদি এটা বুঝো এটাই দিতে পারবা 80, তাইলে এই নেটওয়ার্কের কেউই এই ওয়েবসাইটে যাইতে পারবে না। একজন হইলো যে এই সিনট্যাক্স স্যার এইভাবেই ফিল আপ স্যার করবে। 80 এর ব্যাপারটা স্যার বুঝলাম না। 80 মানে হইলো এই যে 80 মানে ওয়েব সার্ভার, ওয়েবের পোর্ট কত, ওয়েব কোন স্যার পোর্টে কাজ করে? টেলনেট 23 তে কাজ করে না? মানে ওয়েবের www এর পোর্ট কত, 80 না? কি বলো তোমরা, এটা জানো না? টেলনেট পোর্ট কত, কত পোর্টে কাজ করে? এই কম্পিউটার কি, এই এই পিসি কি www চিনে? এই পিসি কি টেলনেট বলতে কিছু চিনে? টেলনেট হলে আমরা বুঝতেছি, কিন্তু এটার বিহাইন্ড দ্য সিনে 23 পোর্টটা কাজ করে। ঠিক আছে? এখানে আমি এইটা না করে আমি এইটাও লিখতে পারি, এইটাও লিখতে পারি। তার মানে এখানে তুমি www ওয়েব সার্ভারে যেতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। এইটা আমি দেব। এখন তুমি এটাকে ইচ্ছা মতো তুমি প্রবলেম এখানে সেট করে যাকে ইচ্ছা করতে পারবা। সো আমার একটা কাজ ডান, এই সিনট্যাক্স করে দিলাম। নাম্বার টু হচ্ছে, আমাকে 3টা কমান্ড এখানে ধরো দিতে হবে। আমাকে বলতে হবে অ্যাক্সেস, এইটা দেওয়ার পরে যদি তুমি মানে এসিএল কমান্ড দিলেই কিন্তু তোমার কি হয়, ও এই একটা কমান্ড দিছো, বাকি ইমপ্লিসিট সবাইকে ডিনাই করে দিবে। এটা দেয়া মানে তুমি বলছো ডিনাই এটাকে করতে, সে সবাইকে ডিনাই করে দিবে। এই জন্য এটা হচ্ছে একটা ওর একটা রুলস। এই জন্য তোমাকে এখানে কি করতে হবে, অ্যাক্সেস লিস্ট 100, পারমিট আইপি এনি এনি। এনি এনি মানে হচ্ছে
এখানে এনিও লিখতে পারো, অথবা এই যে সোর্স অ্যাড্রেস ডেস্টিনেশন অ্যাড্রেস লিখতে পারো। এই যে এনি মানে হচ্ছে এটা শর্ট ফর্মে লেখা যায়। এই যে দেখো, এনি কথা লাগে, এনি মানে হচ্ছে তার মানে এই নেটওয়ার্কের স্যার সবাই পারবে এই এই আইপি ছাড়া। এই আইএপি ছাড়া সবাই। মানে জি এনি মানে হচ্ছে এখানে এই এনি মানে হচ্ছে তোমাকে বুঝতে হবে, এই দুইটা এনি দিলে এটা শর্ট ফর্ম, টাইম সেভিং। এই এনি মানে হচ্ছে, এই এনির যদি আমি মিনিং বলি, 192.168, ধরো 5.0, এই 0.0.0.255, তুমি এখানে এটা লিখতে পারো। আর এই এনির মানে হচ্ছে, এই এনির মানে হচ্ছে 192.168.10.0, মাস্ক হচ্ছে ওয়াইল্ডকার্ড মাস্ক 0.0.0.0.255। এখন ধরো এইটা হচ্ছে, এটা হলো সোর্স, এটা হলো ডেস্টিনেশন। এখন তুমি এটুক লেখার মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে, এটার চেয়ে যদি তুমি এনি লেখো, এটা কি আরো বেশি না, টাইম সেভিং হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এই কমান্ডটা দিবা, দ্যাট মিনস শুধু যে ভাই আমি যেটা এখানে করেছি শুধু ওর জন্যই, বাকি সবাই কিন্তু পারমিট, এই যে পারমিট, তারপরে এটা ডান। এটার সলিউশন হয়ে গেল। আর তারপরে আমাকে ইন্টারফেসে গিয়ে আমাকে বলে দিতে হবে, এই যে রাউটারের এই জায়গায় আমি করলাম, এই ইন্টারফেস তো জানে না, এখানে আসলে আমি যেমন গেটে বলে দিতে হয়, ওই যে ওই যে আমরা ইয়ে করেছি না, যে এখানে আইপি, আমাকে এই কমান্ডটা দিতে হবে, বলে দিতে হবে, এটাকে বলে আইপি অ্যাক্সেস গ্রুপ। এটা হলো সিনট্যাক্স অ্যাক্সেস লিস্ট নাম্বার। লিস্ট নাম্বার হলো 100 দিয়েছি, এখানে যদি 105 দিই, এখানে 5 দিব, ইন বা আউট কোথায় আটকাবো। এই ইন্টারফেসে না বলে দিলে এইটা কাজ এখানে করার পরেও এটা কাজ করবে না। এই তিনটা কমান্ড দিলে আমি যে এখন এখান থেকে আমি যদি দেখি যে ওয়েব সার্ভার সেইখানে এই 192.168.10.10 সেটা পাচ্ছে, আমি চাচ্ছি না সে পাবে না। ক্লিয়ার? সো আমি, লেট মি স্টার্ট, আমি এখানে ফার্স্ট, এনিওয়ান ক্যান হেল্প মি, আমাকে বলো যে সিনট্যাক্স অনুযায়ী, যে আমি এখানে সিনট্যাক্স ফিল আপ করবো। নাম্বার 1 সিনট্যাক্স হচ্ছে কি, একজন 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 বলো। আমি যদি সিনট্যাক্সটা ফিল আপ করতে যাই, আমাকে অ্যাক্সেস লিস্ট, ঠিক আছে, লিস্ট নাম্বার, ঠিক আছে, আমি দিলাম অ্যাক্সেস লিস্ট, আমি লিখলাম, হ্যাঁ, অ্যাক্সেস লিস্ট লিস্ট নাম্বার সে দিলাম 100। এখানে কি ডিনাই করব না পারমিট করব? স্যার ডিনাই। ডিনাই করব, ডিনাই। তারপরে হলো হোস্ট, এটা সোর্স হচ্ছে 192.168.5.2, 2 কে ডিনাই করব। সে ডিনাই করবে কি, ডেস্টিনেশন কে, হোস্ট কত, 192.168 কত, 10.10, স্যার 10.10। 10.10 ইকুয়াল টু কত, 80। আমি এইটিকে এটা দিলাম কি, 10.10, 10.10। তো সিনট্যাক্স কি আমার সব ঠিক আছে? জি স্যার। স্যার ইকুয়ালে স্যার এরর দেখালো। হ্যাঁ, ইকুয়াল দেখি কেন হিরো দেখাইছে। অ্যাক্সেস লিস্ট আবার একটু চেক করি, 100। আচ্ছা, এইখানে আমরা সিনট্যাক্স ফিল আপ করা হয় নাই। এই যে দেখো, এই আবার দেখো অ্যাক্সেস লিস্ট কত, 100। এই অ্যাক্সেস লিস্ট 100 দিলাম, পারমিট দিলাম, প্রোটোকল দিয়েছি, এই যে প্রোটোকল, না না স্যার। প্রোটোকল দ্যাট মিনস আমাকে আমাকে এখন কি দিতে হবে, প্রোটোকল। জাস্ট সিনট্যাক্স ফিল আপ, একটা কোনো কিছুই মুখস্থ করবো না, টিসিপি না হোক, কিন্তু আমি কোনো মুখস্থ, অ্যাক্সেস লিস্ট নাম্বার, নট, দিস ইজ নট লাইক দ্যাট। আমি দিলাম, দিলাম ফিল আপ, আবার দেখি চেক করি, অ্যাক্সেস লিস্ট দিলাম, দিলাম 100 একটা নাম্বার দিলাম, ডিনাই, পারমিটেড ডিনাইয়ের মধ্যে প্রোটোকল, প্রোটোকল দিলাম, সোর্স হচ্ছে এই 5.2, আর ডেস্টিনেশন হচ্ছে 10.10 ইকুয়াল টু 80। নিয়েছে? ক্লিয়ার? সো এইটা আমার একটা কাজ করেছি, যে আমার 10-এর 5.2 এটা করেছি। নেক্সটে আমার আরেকটা কি বলেছিলাম, কি বলেছি, স্যার কি, যে এনি ইনিটটা করতে হবে। হ্যাঁ, অ্যাক্সেস লিস্ট
100 এখানে কিন্তু নাম্বার কিন্তু এটা খেয়াল রাখতে হবে, নাম্বার চেঞ্জ করা যাবে না। অ্যাক্সেস লিস্ট কি, তারপর কি, স্যার 100। না অ্যাক্সেস লিস্ট 100, তারপরে কি এখানে পারমিট, আমি কিন্তু আগেরটা ডিনাই, এটা হলো সবার জন্য। অ্যাক্সেস লিস্ট নাম্বার 100 দিয়েছি, সেটা পারমিট, পারমিট হবে। হ্যাঁ এনি এনি, আমি সবাইকে, তারপর সিনট্যাক্স দেখি, দেখো আইপি, এইটা মানে এই অন্য সব আইপির জন্য পারমিট, দেখছো একটা তুমি মুখস্থ করবো না, আমি জাস্ট সিনট্যাক্স দেখে দেখে ওই যে ও ভুলটা কি বলেও দিচ্ছে, পারমিট আইপি এনি এনি, ক্লিয়ার? তো আমাকে, আমি এই এখন অন্যদের আর ইফেক্ট হবে না, ডান। আমি দুইটা কাজ করে ফেলছি। এখন আমার ইন্টারফেসে বলে দিতে হবে, ইন্টারফেসে আমি কি বলে দিব, ইন্টারফেসে বলে দিতে হবে আইপি অ্যাক্সেস গ্রুপ, মানে ইন্টারফেসে গ্রুপ হিসাবে বলে দিতে হবে। এটি সব সিনট্যাক্স, নাম্বার দিব আর ইনে বলে দেব। ওকে, ভেরি সিম্পল। আমি আগে কোন ইন্টারফেসে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 তে অ্যাক্সেস করব, আইপি অ্যাক্সেস গ্রুপ নাম্বার 100ই হবে, তারপরে কি দেখে নেই, নাম্বার 100 দিলাম, তারপরে কিসে আটকাবো, ধরো ইনে আটকাই দেব, ডান। ও এই আমার কিন্তু বেসিক কাজ শেষ। এখন আমি দেখি, আমি এখানে ওর কত ইয়ে কত, 192.168.10.10, ইজ ইট? এটাই তো ওয়েব সার্ভার, এটা না? জি জি স্যার। স্যার। এই দেখো, এই যে এইটাতে, এইটা হচ্ছে ওকে বন্ধ করছি, এই আব্দুল্লাহ রইল 2.2 5.2, এই 5.2 এই আইপি, এটাতে দেখো পাচ্ছে ওয়েব সার্ভার, ও ইন্টারনেট পাচ্ছে না, ওর বন্ধ করে দিছি। কিন্তু একই নেটওয়ার্কে ওকে কিন্তু বন্ধ করি নাই, দেখো ও পাচ্ছে। আমি যদি ওকে দেই 10.10 দিয়ে, ও পাচ্ছে। সো দিস ইজ ভেরি সিম্পল। একই নেটওয়ার্কে দেখো, এখন আরো নেটওয়ার্কে যারা আসবে তারা কিন্তু সবাই একে, আবার যদি চাই একে আটকাইতে, একে সেম একই সিনট্যাক্স দিয়ে, আমি একই সিনট্যাক্স দিয়ে, আমি একই নাম্বার দিয়ে আমি ওকে আটকাই দিব, অথবা পুরো নেটওয়ার্ক আটকানো একই জিনিস, কমান্ড সেম। এখানে যদি আমি সব নেটওয়ার্কে আটকে দিই, শুধু নাম্বার দিব, ডিনাই দিব, প্রটোকল দিব, দিয়ে এখানে এখানে বলে দিব একটা ডিনাই, মানে তাকে ডিনাই দিব, সোর্স অ্যাড্রেস দিব পুরা নেটওয়ার্ক, ঠিক আছে? ডেস্টিনেশন আমি যাকে দিতে পারি, ডেস্টিনেশনও পুরা নেটওয়ার্ক দিতে পারি, ডেস্টিনেশন একজন দিতে পারি। তো এখন দেখো এই জায়গায়, ডান, কথা কি বোঝা যায়? জি স্যার। এখন ধরো তুমি চাইতেছো, তুমি চাচ্ছ যে এই এই ভদ্রলোক, এই ভদ্রলোক এখানে টেলনেট করতে পারবে না, একই জিনিস, যে তুমি বা তোমার সার্ভারে বা এই রাউটারে কেউ টেলনেট করতে পারবে না, শুধু তুমি একা করতে পারবা, বা এ করতে পারবে না, 5.2 বা 5.3 সব পাবে, কিন্তু এই জায়গায় টেলনেট করতে পারবে না, বা এই রাউটারে টেলনেট, একই জিনিস, সেম ভাবে সিনট্যাক্স একই হবে। মানে সিনট্যাক্সটা কি হবে, অ্যাক্সেস লিস্ট, লিস্ট নাম্বার, ওকে যেহেতু ডিনাই করব ডিনাই, প্রটোকল হলো টিসিপি, টেলনেট যেহেতু, সোর্স অ্যাড্রেস হলো এই ভদ্রলোক 5.3, ডেস্টিনেশন হচ্ছে হলো রাউটার, রাউটারের হচ্ছে 203.190.11.1 11.6, তারপরে কি, ডান, এটা দিয়ে দিব। তারপরে ইকুয়াল টু, এখানেও ইকুয়াল টু ইউজ করতে পারি, কি করতে পারি, টেলনেট লিখে দাও, টেলনেট অথবা 23 এনিওয়ান, ডান, এন্টার দিয়ে দিলে বাকি সব কাজ। এরপরে দেখবা যে এই ভদ্রলোক এখানে ওয়েব সার্ভারে ঢুকতে পারছে না, বাট সে কিন্তু এখানে টেলনেট করতে পারে, এ কিন্তু আবার টেলনেট করতে পারছে না। সো এই যে আজকে যেটা দেখাইলাম, এটা রেকর্ডও থাকছে, তোমরা যদি এই এইখানের এই মানে এই জাস্ট এই কয়টা, এই যদি শুধু এই কয়টা সিনট্যাক্সটা যদি দেখে, এই নেটওয়ার্কটা এমন একটা ছোট্ট নেটওয়ার্ক দিয়ে স্টার্ট করো, এই ছোট্ট নেটওয়ার্ক দিয়ে স্টার্ট করলে তুমি এখানে এরপরে 20টা রাউটার অ্যাড করো, নো প্রবলেম। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, এই 20 নম্বর রাউটারেও যদি কোনো পিপলকে কোনো নেটওয়ার্কে করতে চাও, এটা নো প্রবলেম, এটা এটা ইট উইল বি নট এ মানে বিগ ইস্যু, এটা তোমরা পারবা যদি এই আমরা সিনট্যাক্সটা বুঝতে পারি যে আসলে কি, মানে আমি কি করতে চাচ্ছি সেটা হলো একটা, আর সেটা করার জন্য আসলে মানে প্রেসক্রাইব কি কি রুলস আছে, সেই রুলসটার সিনট্যাক্সটা বুঝতে পারছি কিনা। আমি এই জন্য সিনট্যাক্সটা দেখাইলাম। সো আমার মনে হয় খুব ইজিলি তোমরা এই সিনট্যাক্স দিয়ে করতে পারবা,
মানে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো প্লিজ। স্যার অ্যাক্সেস লিস্ট নাম্বারটা স্যার 100 কম হতে পারে না স্যার? স্যার 99 এর নিচে। 100 কমে হইতে পারবে না, কারণ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট দিস ইজ দা এসিএল যারা করেছে। এখন তোমার নাম যদি বলবো যে তোমার নাম সাব্বির নাদির হইতে পারলো না, কারণ তোমার নাম রাখছে সাব্বির তোমার বাবা মা। এইটা যেই কোম্পানি করেছে বা যারা অ্যাক্সেস লিস্ট নিয়ে কাজ করেছে তাদের মানে এটা রুলস যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট হবে এই 1 থেকে 99, আর এক্সটেন্ডেড অ্যাক্সেস লিস্ট হবে কি 100 থেকে। এই রুলস তোমাকে ফলো করতে হবে। তুমি নাম্বার যে কোনো একটা, তুমি যদি বলো যে না স্যার আমি ওই নাম্বার দিই, তাহলে আর অ্যাক্সেস লিস্ট তুমি করতে পারবে না। এইটা দিস ইজ দ্য রুলস। এই যে তোমাকে এখানে প্রথম দিনই দেখাইছি, এই যে এটি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস লিস্ট 1 থেকে 99, তারপরে এটা আছে এক্সটেন্ডেড এসি মানে এই অ্যাক্সেস লিস্টের এটা 100 থেকে 199। এটা এটা দিয়ে এই নাম্বার ইউজ না করলে সেটা তুমি করতে পারবে না। এবং স্ট্যান্ডার্ড দিয়ে তোমার নিজের নেটওয়ার্কই শুধু কাজ করতে পারবা। স্ট্যান্ডার্ড দিয়ে শুধু তোমার নিজের এই নেটওয়ার্ক, স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে অন্য নেটওয়ার্কের কাউকে আটকাইতে পারবে না, পারবে না। তুমি যদি চাও একে আটকাইতে, এখানে শুধু স্ট্যান্ডার্ড দিয়ে সেটা পারবা। পুরা নেটওয়ার্ক পুরা স্পেসিফিক কিছু করা যায় না। স্ট্যান্ডার্ড দিয়ে যদি তুমি মনে করো যে কারো এসিএল আটকাবা, মানে সরি কারো এই টেলনেট আটকাবা, কারো মানে তা মনে করো এফটিপি আটকাবা, কারো যদি তুমি মনে করো এই মানে ওয়েব সার্ভার, ইটস নট পসিবল। এক্সটেন্ডেড দিয়ে স্ট্যান্ডার্ড এসিএল দিয়ে তুমি পুরা নেটওয়ার্ককে আটকাতে পারো। যে পুরা নেটওয়ার্ক করবে, স্পেসিফিক কিছু করা যাবে না। সেটার নাম্বার হচ্ছে, দ্যাট মিনস স্পেসিফিক কিছু করতে হইলে তোমাকে এক্সটেন্ডেড এসিএল লাগবে। সেই এক্সটেন্ডেড এসিএল শুড বি কত নাম্বার 100 থেকে 199, 100 থেকে 199। সো এই জন্য কেউ এই যারা প্রফেশনাল লোক আছে তারা এই সময় এখানে শোরান দিয়ে দেখলেই বুঝবে। এখানে যদি তুমি যে সময় প্রফেশনাল হয়ে যাবা, এখানে শো রান দিয়ে দেখলেই বুঝবে ও আচ্ছা এখানে কি এসিএল করেছে। প্রথম গিয়েই দেখবে আচ্ছা এখানে ইন্টারফেস হচ্ছে ফার্স্ট ইথারনেট সিরিয়াল আছে, ওকে দ্যাটস ফাইন। এখানে হচ্ছে এই যে আইপি রাউট, দ্যাট মিনস এখানে স্ট্যাটিক রাউটিং করেছে, ওকে দ্যাটস ফাইন, স্ট্যাটিক রাউটিং হ্যাঁ ডান। এবং এখানে ও আচ্ছা এক্সটেন্ডেড এসিএল করেছে এবং কি করেছে 100। দেখো আমি দিয়েছি 80, সে 80 ডব্লিউ লেখছে। ঠিক আছে, আসলে এটা আসলে তো এইটি পোর্টেই কাজ করে ডব্লিউ। সো আমি সেল করেছি, ও পারমিট সবাই পারমিট, ফাইন ডান। এবং এই যে কোন জায়গায় আটকাচ্ছে, এই যে এখানে বলে দিচ্ছে এই যে আমি এই ফার্স্ট ইথারনেটই আটকাচ্ছে, ইজ ডান। তুমি এখানে এটা দেখে এটা এক্সটেন্ডেড, তুমি আবার এইখানে তুমি আরেকটা করতে পারো, কাউকে টেলনেট আটকাইতে পারো। মানে আনলিমিটেড ইউ ক্যান কনফিগার বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। তুমি সিনট্যাক্স ফিল আপ করে ইউ ক্যান ডু ইট। এনি কোশ্চেন প্লিজ। স্যার আর ইচ্ছে স্যার এই যে ক্লক রেটটা স্যার একটু বলতেন স্যার। ক্লক 56,000 রেট, ক্লক রেটটা হচ্ছে একটা ডিটি। এই দেখো আমি যদি যাই ডিটি এন ডিসি, তোমাকে এই ইন্টারনেটে যেতে হইলেই তোমাকে ডিটি এবং ডিসি তে তোমাকে কাজ করতে হবে। এই ডিটি ডাটা টার্মিনাল বলেছি ইকুইপমেন্ট, ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, এই জাস্ট লাইক মডেম। ঠিক আছে, এর মানে দ্যাট মিনস তোমার এই যত আপ স্ট্রিমের সাথে কানেক্টিভিটি হবে, যদি তুমি ধরো তোমার এই যেখানে তোমার ফাইবারের কানেক্টিভিটি সম্ভব না, ধরো স্যাটেলাইটের সাথে কানেকশন হইলে তুমি কি বিদেশের সাথে ওইখানে কেবল টানতে পারবা? ধরো বিটিসিএল এর সাথে পারবা, সেখানে তুমি সিরিয়াল পোর্টের সাথে কানেক্টিভিটি টানবা। মানে ওর কানেক্টিভিটি সম্ভব না, ওর মনে স্যাটেলাইটের থেকে সিগন্যাল এসে এসে তোমার মডেম, এইখানে তোমার মনে করো স্যাটেলাইট মডেম ইউজ করি না আমরা, এই স্যাটেলাইট মডেম মনে করো এখানে স্যাটেলাইট তোমার নেটওয়ার্কে স্যাটেলাইট মডেম ইউজ করবা, এই মডেম থেকে তোমার রাউটার আসবে। এইটাই হচ্ছে এই মডেমটা হলো ডিসি, এই তোমার এই সময় রাউটার হবে ডিটি হয়ে যাবে। ঠিক আছে, দ্যাট মিনস সব সময় এই দেখো এখানে আমি দুইটা রাউটার সিরিয়াল কানেক্টিভিটি করছি, সে অটোমেটিক্যালি দেখো এটা ডিসি করেছে, এখানে কেবলটা ডিসি। যদি আমি এটা না নিয়ে এটা নিতাম, তাইলে আমি আমি যদি মনে করো এটা নিতাম, এটা নিলে আমাকে এই যে দেখো দুইটাই ডিটি হিসাবে থাকতো। তুমি যে কোনো একটাকে ডিসি বানাবা, নতুবা ওর সিরিয়াল কমিউনিকেশন হবে না। কারণ যেমন কোনো কমিউনিকেশনই কিন্তু তোমার মানে ওয়েন কানেক্টিভিটি হইলেই অবশ্যই একটা ডিটি একটা ডিসি। দেখো মডেম তোমার অবশ্যই একটা, তোমার বাসায় কানেক্টিভিটিরও দেখবা একটা ডিসি একটা ডিটি থাকবে। এই জন্য এটার ক্লকিং দিতে হয়। এটার ক্লকিং কাজ করে হচ্ছে
এই মানে 64 কেবিপিএস এ অথবা মানে 56 কেবিপিএস কেবিপিএস এ এখানে দিতে হয় তোমার বিটে দিতে হয় যেহেতু বিট বাইটে এই জন্য 60 মানে 40000 আর অথবা 56000 তে আমরা দিতে পারি। আর এখানে যদি তুমি ক্রস কানেকশন দিতে, সে তোমার এই দুই নেটওয়ার্ক কাছাকাছি বা কানেক্টিভিটি আছে, মানে ফাইবার দিয়ে হোক যেভাবে হোক তুমি ক্রস কানেকশন দিয়েছো, সেখানে তোমার আর ডিটিডিসি লাগবে না, আর তোমার নিজের মধ্যে আছে। সো এখানে তুমি নর্মাল মানে ক্লকিং না দিলেও হবে। ঠিক আছে? জি স্যার। সো এনি কোশ্চেন প্লিজ? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি কুইজ 3 নিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে স্যার কালকে কুইজ 3 পরে কথা বলবো, আগে এই মানে আজকে যেটা করেছি সেটার পরে আমি রেকর্ড আচ্ছা অফ করে দেওয়ার পরে কথা হবে। যদি আর আচ্ছা কারো কোনো কোশ্চেন না থাকে আমি রেকর্ড অফ করে দিচ্ছি। এনি কোশ্চেন প্লিজ? If no question, just I মানে সুইচ অফ দ্য রেকর্ড, ওকে?